বন্ধু, বুকের ভেতরটা কেমন যেন আটকে আসছে, তাই না? একটা মানুষের একটুখানি কথার জন্য, একটুখানি সময়ের জন্য তোমার মনে হচ্ছে যেন তোমার দম বন্ধ হয়ে আসছে। তুমি রোজ রাতে ছটফট করছো আর ভাবছো, ও কি আর কোনোদিন ফিরে আসবে না? আমার এই কষ্টটা ও কি বিন্দু মাত্র অনুভব করতে পারছে না? তুমি কি সত্যিটাই চাও? তুমি কি সত্যিই চাও তোমার বুকে আজ যে পাথর চেপে বসে আছে, ঠিক সেই একই পাথরের ভারে ওর দম বন্ধ হয়ে যাক? তুমি কি চাও যে মানুষটা আজ তোমাকে অবহেলা করে দূরে সরে গেছে, কাল সে নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে ফিরে আসার জন্য ছটফট করুক? তাহলে এই কথাটা হয়তো তুমি মানতে চাইবে না, কিন্তু এটাই চরম সত্য যে তুমি তোমার চোখের জল আর অতিরিক্ত ভালোবাসা দিয়ে ওকে একটা ইমোশনাল অক্সিজেন ট্যাঙ্ক পরিয়ে রেখেছো। তুমি সারাক্ষণ ওর খোঁজ নিচ্ছ, ওর জন্য কেঁদে ভাসাচ্ছ, আর ও সেই মনোযোগের অক্সিজেন নিয়ে দিব্যি আরামে শ্বাস নিচ্ছে, আর ওদিকে তুমি দম বন্ধ হয়ে মরছো। বন্ধু, আজ আমি তোমার এমন কিছু দেব, তোমাকে ডার্ক সাইকোলজির এমন এক ভয়ঙ্কর ভ্যাকুয়াম বা শূন্যতার কৌশল শেখাবো, যা প্রয়োগ করলে গেম পুরোপুরি উল্টে যাবে। তুমি কি চাও বন্ধু ওকে তোমার জন্য ছটফট করাতে? তাহলে আজ এই মুহূর্ত থেকে ওর ইমোশনাল অক্সিজেনের পাইপটা কেটে দাও। সমস্যাটা কোথায় জানো? তুমি সম্পর্কটাকে একটা সেফটি নেট বা সুরক্ষিত জাল বানিয়ে ফেলেছো। ও খুব ভালো করেই জানে যে ও যখন খুশি তোমার জীবনে ফিরে আসতে পারে, কারণ তুমি ওর জন্য দরজা খুলে বসে আছো। সাইকোলজিতে একে বলা হয় দ্য ইলুশন অফ দ্য ইনফাইনাইট অ্যাভেলেবিলিটি। মানুষ সেই জিনিসের কদর কখনো করে না যা সে জানে সব সময় তার জন্য পড়ে থাকবে। তুমি নিজেকে এতটা সহজলভ্য করে ফেলেছো যে তোমাকে হারানোর কোনো ভয়, কোনো শূন্যতা ওর জীবনে তৈরিই হয়নি। আর শূন্যতা না থাকলে দম বন্ধ হবে কিভাবে? তাহলে কি করতে হবে? তাহলে শুনে নাও বন্ধু, অনেক মন দিয়ে শুনে নাও। অনেক দিয়েছো ইমোশনাল অক্সিজেন, এবার ওর শ্বাসরোধ করার পালা। ওর দম বন্ধ করে ওকে তোমার কাছে ফিরে আসতে বাধ্য করার জন্য আজ থেকে এই তিনটি সাইকোলজিক্যাল ব্রহ্মাস্ত্র প্রয়োগ করো। প্রথমত, ডার্ক সাইকোলজি বলে মানুষের মস্তিষ্ক সবকিছু সহ্য করতে পারে, কিন্তু হঠাৎ তৈরি হওয়া শূন্যতা সহ্য করতে পারে না। আজ থেকে তুমি পুরোপুরি গায়েব হয়ে যাও। কোনো মেসেজ নেই, কোনো কল নেই, সোশ্যাল মিডিয়ায় কোনো স্ট্যাটাস নেই, এমনকি তোমার লাস্ট সিন বা তুমি অনলাইনে আছো কিনা সেটাও যেন সে দেখতে না পায়। ও যখন দেখবে যে যে মানুষটা ওর জন্য পাগল ছিল সে হঠাৎ একটা প্রেতাত্মার মতো উধাও হয়ে গেছে কোথায়, তখন ওর মস্তিষ্কে অক্সিজেনের অভাব দেখা দেবে। এই অপ্রত্যাশিত নীরবতা ওর বুকে একটা ভয়ঙ্কর শূন্যতা তৈরি করবে, আর সেই শূন্যতা মেটাতে ও দম বন্ধ হয়ে ছটফট করতে শুরু করবে। দ্বিতীয়ত, স্টোইক দার্শনিকরা বলেন যে তোমাকে সম্মান করে না তাকে তোমার জীবনে ঢোকার অধিকার দিও না। এখানে তুমি যদি নিজেকে দেখতে পাও তাহলে ভালো করে শোনো বন্ধু। তুমি এতদিন ভাবো ওকে বোঝাতে পারলেই ও ফিরে আসবে, কিন্তু আজ থেকে তুমি তোমার জীবনের দরজাটা মুখের ওপরে ধড়াম করে বন্ধ করে দাও। ও যদি হঠাৎ করে কোনোদিন মেসেজ দেয় কেমন আছো, তুমি লাফিয়ে উঠে রিপ্লাই দেবে না। তুমি এমন আচরণ করো যেন তুমি ওকে চিনতেই পারছো না। তোমার এই চরম নির্লিপ্ততা আর ঠান্ডা আচরণ ওর অহংকারকে জ্যান্ত পুড়িয়ে মারবে। ও পাগলের মতো ভাবতে শুরু করবে, আমি কি ওকে চিরতরে হারিয়ে ফেললাম? এই হারানোর ভয়টাই ওকে তোমার কাছে টেনে আনবে। তৃতীয়ত, মহান দার্শনিক চাণক্য বলেছেন, শত্রুকে তোমার কষ্ট দেখিয়ে নয়, তোমার আলো দিয়ে অন্ধ করে দাও। তুমি যদি ঘরে বসে দেবদাসের মতো কাঁদো তবে ও কখনো ফিরে আসবে না। মানুষ সবসময় সফল এবং দামি জিনিসের পেছনে ছোটে। আজ থেকে নিজের কান্নার সুইচ অফ করে নিজের ক্যারিয়ার, নিজের রূপ, নিজের ফিটনেস আর জীবনের ওপর পাগলের মতো ফোকাস করো। যখন ও দূর থেকে দেখবে ওকে ছাড়া তুমি ধ্বংস তো হওনি, বরং নিজের জীবনে দুর্দান্ত সফল আর খুশি আছো, তখন ওর বুকের ভেতরের ঈর্ষা আর আক্ষেপের আগুন দাউ দাউ করে জ্বলবে। ও নিজের চুল নিজে ছিঁড়বে আর ভাববে, আমি কি একটা অমূল্য রত্নকে হেলায় হারিয়েছি। তখন সেই হারানো রত্ন ফিরে পাওয়ার জন্য ও তোমার পায়ের কাছে এসে পড়তে বাধ্য। বন্ধু, তুমি কোনো অক্সিজেনের সিলিন্ডার নও যে বেঈমান মানুষদের ফ্রিতে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখবে। তোমার ভালোবাসা, তোমার ইমোশন অত্যন্ত দামি। যে মানুষটা তোমার চোখের জলের দাম দিতে জানে না তার জন্য নিজেকে শেষ করা আজই বন্ধ করো। আজ থেকে নিজের আত্মসম্মানের মুকুটটা আবার মাথায় পরো। নিজেকে এতটা শক্তিশালী, এতটা সফল আর এতটা রহস্যময় করে তোলো যেন তোমাকে হারানোর যন্ত্রণায় ওর রাতের ঘুম উড়ে যায় আর দম বন্ধ হয়ে তোমার কাছে ফিরে আসার জন্য ছটফট করে।
যদি আজকের এই কথাগুলো তোমার ভেতরের ঘুমন্ত বারুদটাকে জ্বালিয়ে দিয়ে থাকে, যদি আজ তুমি নিজের অধিকার আর সম্মান ছিনিয়ে নেওয়ার শক্তি পেয়ে থাকো, তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। কি লিখবে? আজ থেকে ওর ইমোশনাল অক্সিজেন আমি বন্ধ করলাম, এবার ওর দম বন্ধ হওয়ার পালা। আমি তোমার এই কমেন্টের অপেক্ষায় থাকবো। মনে রাখবে বন্ধু, তুমি একা নও, আমি সব সময় তোমার পাশে আছি। ফাটিয়ে দাও বন্ধু, আর নিজের সম্মানকে সবার উপরে রাখো, আর সর্বদা নিজেকে ভালোবাসতে থাকো।